বন্ধুরা, মার্কেটে আবার নতুন দুশ্চিন্তা, সেটা হচ্ছে অ্যাক্টিভ কোভিড কেস আগে বিগত সপ্তাহে, মানে তোমরা যারা আমার ফেসবুক পেজ ফলো করো তারা জানো আমি অ্যাক্টিভ কোভিড কেস রেগুলার আপডেট দিই ফেসবুক পেজে। তো সেখানে আমি লাস্ট সপ্তাহে বলেছিলাম যে তখন ভারতে মাত্র 257টা অ্যাক্টিভ কেস পাওয়া গিয়েছিল, সেটা এখন বেড়ে দেখো 2710, অর্থাৎ 2700 ক্রস করে গেছে। তো সব থেকে বেশি যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে কেরালা, মহারাষ্ট্র আর এবং দিল্লিতে। এটা হলো বিজনেস স্ট্যান্ডার্ডের একটি আর্টিকেল। তো এখানে দেখতে পাচ্ছ যে ইন্ডিয়াতে যে কোভিড-19-এর যে নতুন ভ্যারিয়েন্ট সেটা 2710টা ইতিমধ্যেই শনাক্ত করা হয়ে গেছে, সব থেকে বেশি কেরালা, তারপরে মহারাষ্ট্র এবং তারপরে দিল্লিতে। এবার যদি একটু ডিটেলসে দেখো, এই যে 2700 জনের মধ্যে 2700টা অ্যাক্টিভ কেস পাওয়া গেছে, তার মধ্যে 1147 জন হচ্ছে শুধুমাত্র মহারাষ্ট্র, সরি, 1147 জন হচ্ছে কেরালা থেকে। কেরালায় সব থেকে বেশি 1147 জন, এবং 424 জন মহারাষ্ট্র থেকে, এবং 294 জন হচ্ছে দিল্লি থেকে। তো লাস্ট সপ্তাহে কত ছিল? 257 জন। আর এখন সেটা বেড়ে হলো 710 জন। অলমোস্ট 9 টাইমস। এক সপ্তাহের মধ্যে 9 গুণ অ্যাক্টিভ কেস বেড়ে গিয়েছে ভারতবর্ষে। তো এইটা একটা মার্কেটের জন্য একটা খারাপ সংবাদ হতে পারে। আগামী সপ্তাহে এটা বাজারের উপর একটা নেগেটিভ প্রভাব অবশ্যই ফেলবে। তোমরা এটা নজর রেখো। আর হচ্ছে এটা কোনো ইনভেস্টমেন্ট অ্যাডভাইস নয়। যদি ইনভেস্টমেন্ট করতেই হয় তাহলে নিজেদের নলেজকে কাজে লাগাও, অথবা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলে তারপরেই ইনভেস্টমেন্ট করবে। থ্যাংক ইউ।